गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड निউ ব্লগ। ঘড়িতে বাজে প্রায় 9:30 আর আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজ জিমে যেতে পারিনি বিকজ আমার শরীরটা একটু ভালো নেই। সর্দি হয়েছে, কাশি হয়েছে, নাকটাও বন্ধ, একটু জ্বরও লাগছে। তো সব কিছু নিয়ে একরকম হয়েছে আর একটু আনইজি ফিলও হচ্ছে। তো ভালো লাগছে না অফিস যেতে, বাট তবুও যেতে হবে। বাবা আজকে বেরিয়ে গেছে, তো আমি এখান থেকে ভাবছি একটা বাইক করে নেব, বাইক করে নিয়ে চলে যাবো বিকজ আজকে আমার বাস পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে ইচ্ছে করছে না। আর আজকে একটু তাড়াতাড়ি চলে আসবো কারণ বাড়িতে কিছু লোকজন আসবে। আজকে যেহেতু রাজার বার্থডে, প্লিজ তোমরা সবাই রাজাকে উইশ করো আর ওকে যারা বড়রা ছোটরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও বড়ো হয়ে অনেক আরও বড় হতে পারে, আরও মানুষ হতে পারে। তো এখন আমি বেরোবো, একটু তাড়াতাড়ি চলে আসবো অফিস থেকে, এসে তারপরে বাদবাকি কাজগুলো সারবো। মা বলেছিল ঘরটা এখন গুছিয়ে রেখে যেতে, বাট আমার আজকে একটু ইচ্ছা করছে না। আমি উঠেছি অনেকক্ষণ, বাট শরীরটা একটুও দিচ্ছে না। তো তাড়াতাড়ি এসে তারপর ঘরটারগুলো গোছাবো। অনিমেষও আসবে, অনিমেষের আস্তে আস্তে প্রায় 9:30 বেজে যাবে কারণ ওর অফিসের কাজ শেষ করে তারপরে আসবে। এর মধ্যে হয়তো সবাই চলে আসবে, তো কাছাকাছি খুব বেশি কেউ নয়। যেরকম কালকে বলেছিলাম যে আমাদের বাড়িতেই তো এমনি আমাদের জয়েন্ট ফ্যামিলি, এছাড়া মাসি বাড়ি, ছোটো মাসি আছে, কাকারা আছে, মামা বাড়ি থেকে আসবে, আর ব্যাস এই কজন একটু বেশ সবাই মিলে বসে একটা খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডা হবে, এই কিছু। আর এখন চলো বেরোই, রেডি হব, চুলটা আঁচড়াবো, চুলটা আঁচড়ে রেডি হয়ে বেরোবো। নিচে গিয়ে একটু কিছু খাবো, খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে যাব। তো আমি ফুল রেডি হয়ে গেছি, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কীরকম খারাপ। তো যাই হোক, চুলটাকে গুটিয়ে নিয়েছি, কানে টানে কিছু পরিনি বিকজ আমার কিছু ভালো লাগছে না পরতে। মেনলি এটাই যে আমার শরীরটা একটুও ভালো লাগছে না, যার জন্য কিছুই করতে ইচ্ছে করছে না। যাই হোক, দেখি মা নিচে কি খাবার করেছে সেটা একটু খাই, আর দেন একটা বাইক বুক করে অফিস চলে যায়। তো অফিস থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। 5 hours later 7:12 বাজে আর আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম। ঢুকে এসে একটু বসেছিলাম নিচে, তারপর ওপরে আসলাম। আর ভাইরা এদিকে ঘরটার গোছাচ্ছে, ঘরটার বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর আমাদের বার্থডে বয়ও চলে এসছে, আর আমি একবারে কেকটা নিয়ে চলে এসেছি। আর কেকে তখন আর ভিডিও করা হয়নি, যখন কেক কাটিং হবে তখন তোমাদের সাথে কেকটা শেয়ার করব। তো চলো আগে একটু যাই, ফ্রেশ হয়ে আসি কারণ বাইরে বিভৎস গরম আর পুরোটা ধুলো হয়ে রয়েছে। তখন যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ তো হয়ে গেছে, আর ওই যে বোন চলে এসছে, হাই করে দে। আর এখন আমি একটুখানি রেস্ট নেব, ভাইরা ওই ঘরে রয়েছে। আর বিছানাটায় চাদরটা বাঁধা ছিল না, সেটা আমি আর বোন মিলে চাদরটা পেতে দিয়েছি। এখন একটু রেস্ট নেব। অনিমেষের আসতে একটু লেট হবে, অনিমেষ বললো 8:15 নাগাদ বেরোবে, ঠিক তার আগে উঠে রেডি হয়ে যাবো সবাই। আর তো কেউ নেই, আমরা ভাই বোনেরা আর বাড়ির সবাই রয়েছি। এই যে সবাই এখানে বসে রয়েছে, ভাইরা, ব্যাস দেখে তো বদ্দে বয় শুয়ে রয়েছে আর ভাইরা এখানে বসে রয়েছে। আর ঘর এইরকম সাজানো হয়েছে, একদম অল্প করে সাজানো, বাস। মোবাইলে খুব একটা বেশি চার্জ নেই, আর আমার একটা কাজ বাকি ছিল, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি তাই একটা কাজ বাকি ছিল, সেটা একবার এখন একটু করে নিই আর মোবাইলটাতে একটু চার্জ দিয়ে নিই। অনিমেষ আসার আগে বা কেক কাটিং হওয়ার আগে সব কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন মোবাইলটা চার্জ দিয়ে দিই আর কাজটা কমপ্লিট করে নিই। 9টা বাজে আর আমি এতক্ষণ শুয়েছিলাম, এই অনিমেষ আসলো। সো আমি জামা টামা পরে নিলাম, ও নিচে বসে বাবাদের সাথে বসে গল্প করছে, বাবা মা সবার সাথে বসে গল্প করছে, দিদাও এসছে। আমি জাস্ট রেডি হয়ে নিলাম, এখন গিফটটা নিয়ে যাব। দাঁড়াও খুলছি। আবার নিচে যাব, নিচে গিয়ে কেকটা কিনে তারপর কেকটা কাটা হবে। চলে এসছে, এই যে বৌদিও চলে এসছে, আর এদিকে অনিমেষ চলে এসছে, ব্যাস ওদের শুরু হয়ে গেছে। ফুল পাগল, কি হলো? এই হলো আমাদের, এই যে চলে এসছে। আর আসার সাথে সাথে আমি মোবাইলটা নিয়েছি, দেখো ব্যাক ক্যামেরাটা কি ভালো, কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও আসছে। অনিমেষ কেমন লাগছে? মানে জঘন্য এই বাড়িতে আসলো আর এসেই আমার উপর অত্যাচার শুরু করে দিয়েছে। বৌদি হাই বলে দাও। এটা আর কি হয়? দাদা কোথায়? কাজ।
মেজমার ঘরে কেকটা রেখে গেছিলাম কারণ আমাদের ফ্রিজটা পুরো ভর্তি হয়ে গেছিলো। দাদা তোমাদেরকে কেকটা দেখাই একবার, জাস্ট বৌদি দাঁড়া একটু নিচু কর। এই দেখো, এই হলো কেকটা। এটা ইউনিক কেক নিয়ে এসেছি, দেখলাম, দেখে ভালো লাগলো। যাই হোক, এখন ওখানে গিয়ে সেট করব, তারপর এটা কাটা হবে। দাঁড়া, অনেক রয়েছে, ধর এদিকে দেখি, ধর কাট কাট কাট। কিছু করছি না, দাঁড়া, তোরা কিছু করেছি, দাঁড়া দেখে দেখে আস্তে 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 আস্তে। ভালো কেকটা, ভালো কি হলো একটু বল বল। ওরে বাবা, গো ফুটে গেছে তো, গো ফুটে গেছে তো। তুই কি এরপর বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবি? খাবি বিরিয়ানি খাবি? কতটা বিরিয়ানি খাবি? তোর পেট তো এইটুকু। 10টার বেশি বেজে গেছিলো, তাই আমরা সবাই মিলে কেক কাটিংয়ের পর খেতে বসে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ভাইরা সব লজ্জা পায়, প্রচণ্ড লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না, আমার বোনগুলোও তাই। আর আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো খেয়ে দিই। 11টা বাজে, অনিমেষ এখন বেরিয়ে যাচ্ছে, ভাইরা যাবে তোকে দিতে। আর আমাদের পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। আর পরের দিন যেদিন ডিউটিতে ডাক পড়বে সেদিন তো ওকে বেরিয়ে যাচ্ছে, ও চলে যাবে এখন। আর তারপর আমি সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। অনিমেষ তো বেরিয়ে গেছে, আর আমরা এই বোনেরা সবাই এখন বাইরে রয়েছি। ঘরের ভিতরে বিভৎস রকম গরম, এসি না চালালে টেকা দেয় হয়ে যাচ্ছে। মুখটা দেখে বুঝতেই পারছো। আর আমাদের ছোট বুড়ির দুঃখ হয়েছে। কি হয়েছে মাম্মা? ওকে নাকি আইসক্রিম দেয়। তোমাকে আইসক্রিম দেয়নি? তুমি বিরিয়ানি খেয়েছো? বিরিয়ানিতে কি ভালো লেগেছে একটু বলো। ডিম না আন্ডা? আন্ডা ভালো লাগেনি? আন্ডা খায় না। তুমি বিরিয়ানি খেয়েছো? ওটা আর বিরিয়ানি নয়, ওটা হলো বিরিয়ানি। যাই হোক, ওকে এখন দিতে হবে আইসক্রিম। আইসক্রিমটা দেবো, আর তারপর আমিও ফ্রেশ হবো। অনিমেষকে গেছে ভাইরা দিতে, অনিমেষকে ভাইরা দিয়ে দিই। তারপর আর এরা কি শুরু করেছে দেখো, কি যে শুরু করেছে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর কথা হচ্ছে। রাত বাজে 11:17, আর আমরা সব ভাই বোনেরা এদের দেখো সব একদম ঘোরাঘুরি করছি। ভাইরা আসবে, তারপর যে যার ঘরে চলে যাবো। প্রায় 12:30 বাজে, সবাই চলে গেছে। আর আমিও বিছানা দিয়ে নিচে দাদুদের বিছানা করে দিয়েছি, আমার ঘরের বিছানা সেট করে দিয়েছি। ওই ঘরে বাবা শোবে, বাবা মা মাসি মেশো ভাইরা বোনেরা সবাই মিলে শোবে। ওই ঘরে বিছানা সেট করে দিয়েছি, এখন যাব গিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা হ্যান্ডেল দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমাদের যে আরেকটা চ্যানেল আছে যেখানে প্রত্যেকটা ট্রাভেল ব্লগ যায়, তোমরা সেটাও দেখতে পারো, ট্রাভেল উইথ অনিমেষ। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল, বাই।